চন্দ্রকোনায় বিজেপি প্রার্থী সুকান্ত দলুইয়ের সমর্থনে বিরাট মহিলা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল এলাকায়। জামতলা থেকে শুরু হওয়া এই মিছিল প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে তেলপাম্প সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি প্রায় 2000 মহিলায় মিছিলে অংশ নেন, যা এলাকায় বিজেপির শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। চন্দ্রকোনায় মাতৃশক্তি জেগে উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডারকে অগ্রাহ্য করেও আজ চন্দ্রকোনা ঝাঁঝরা এলাকায় চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দলুইয়ের সমর্থনে হাজার হাজার মহিলা পথে নামেন। দেখুন, চন্দ্রকোনা বিধানসভার মাতৃশক্তি তারা জেগে উঠেছে। ধারে কাছে কেউ দেখেনি এত মাতৃশক্তি আজকে জাংরাতে উপস্থিত হয়েছিল। সে মিছিল দেখলেই বুঝতে পারবেন। সকলেই তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারকে অগ্রাহ্য করে তারা তাদের সুরক্ষার দাবিতে, তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একদম ঝাঁপিয়ে পড়েছে। মানে বিশাল সংখ্যায় তারা এসে উপস্থিত হয়েছে, সবাই পরিবর্তনের ডাক দিয়েছে। তো চন্দ্রকোনার যে পরিবর্তন, সেই পরিবর্তন তারা আজকেই নিশ্চিত করে দিয়েছে। চন্দ্রকোনা বিধানসভায় পরিবর্তন হচ্ছে। চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আর কোনো জায়গা নেই। চন্দ্রকোনা বিধানসভা আগামী দিন ভারতীয় জনতা পার্টি হয়ে আছে। রাজ্যে আমাদের সরকার সেটা নিশ্চিত হয়ে গেছে। 160-এর উপর আসন আমাদের নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে। চন্দ্রকোনায় মিনিমাম 20,000 লিড তো থাকবেই, লিড আরও বাড়তে পারে। কারণ মানুষের যেভাবে উচ্ছ্বাস আমি দেখেছি, তাদের পরিবর্তন করার যে মানসিকতা দেখেছি, এবং তারা যেভাবে উদ্গ্রীব হয়ে আছে পরিবর্তন ঘটানোর জন্য, সেক্ষেত্রে আরও বেশি যদি লিড হয়, 30,000 পেরিয়ে যায়, তাহলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। তো সর্বনিম্ন 20,000 লিড থাকবে, এটুকু আমি আশা করছি। আলু চাষিদের জন্য স্পষ্ট বার্তা যে আমাদের সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই আলুকে নিয়ে ব্যবস্থা করবে। আমাদের অমিত শাহজি নিজে বলে গেছেন যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার 48 ঘন্টার মধ্যেই আমাদের যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, সেই সমস্ত রাজ্যে আলুর রপ্তানি শুরু হবে। তাই আমাদের বাংলার কৃষকরা যাতে আলুর সঠিক দাম পায়, তার ব্যবস্থা 100% নিশ্চিত করবে ভারতীয় জনতা পার্টি সরকার।